আপুর বাসায় আসলাম প্রায় ১ বছর পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপুর বাসার পিছন সাইডটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এই জায়গাটাগুলো মানে পুরাটাই তো ফাঁকা ছিল। আগে কোনো রকম গাছগাছালি ছিল না, এই গাছগুলো ছিল না। তো তখন শুধু একদমই সবুজ মাঠের মতো ছিল, সবাই বিকেল টাইমে খেলতো। আর এই এলাকায় আমার আপু প্রায় ২০ বছর হয়ে থাকে। তো যাই হোক, এখন দেখি যে সবাই যার যার জমিন ভাগ করে নিয়ে একদম গাছগাছালি লাগিয়ে দিয়েছে। তো এই এলাকায় যারা থাকে তাদের কিন্তু একদিন বাজার না করলেও চলবে। এখান থেকে নদীর পাশ থেকে বিভিন্ন রকম শাক উঠিয়েও মানে চালানো যাবে একদিন। তো যাই হোক, ঘুরে আসলাম। আর সেই যে আপু রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখানে আলু দিয়ে মুরগির মাংস রান্না হচ্ছে। তো আলু দিয়ে মুরগির মাংস অবশ্য আমি আপুর বাসায় গেলে আমিই বেশিরভাগ রান্না করি, কারণ আমার আপু আমার হাতের রান্না অনেক পছন্দ করেন। ইভেন আপুর যে বাচ্চারা আছে ওরাও অনেক পছন্দ করেন। তো এখানে এই যে আমার আপু এই বাসাতে ১২ বছর, মানে মির যখন ৬ মাস বয়স ছিল তখন এই বাসাতে এসেছে, তখন থেকে এই বাসাতেই থাকে। আর এই জন্য ঘরটা একদম পুরনো, কারণ ঘরের রঙও চলে গেছে, তারপরেও আপু চলে যায়নি। তো আমি সবসময় বলি যে আপু রং করে আবার থাকো, মানে রং করে নাও। তো বলে যে না, এগুলো ঝামেলা ভালো লাগে না, যতদিন আসছি এভাবেই থাকি। তো এদিকে এই যে রাইস কুকারে হচ্ছে মাছের চচ্চড়ি দিয়েছে, ওদিকে মুরগির মাংস রান্না হচ্ছে, এদিকে হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপ রান্না করে দিয়েছে। আর এদিকে এই যে মাছের মাথা দিয়ে লাউ। তো আমরা কিন্তু ভাই বোনেরা বলতে আমরা সবাই ভাতের চেয়ে আমাদের তরকারির আইটেম বেশি লাগে, এজন্য সবজি আইটেম অনেক কিছু রান্না করি। তো এখানে মাছ দিয়ে লাউটা অনেক মজার হয়েছিল, আমি টেস্ট করে দেখেছি। পাশে এই যে সিম ভাজি করে নিয়েছে। তো সিম ভাজি কিন্তু এখন যেহেতু সিমে ওরকমভাবে বিচি হয়নি, তো বিচিওয়ালা সিম খেতে আরও বেশি মজা লাগে। এদিকে এই যে লাল শাক ভাজি, তো হচ্ছে আজকে রান্না করেছে আপু মাছ, লাউ, সিম ভাজি, লাল শাক ভাজি এবং মুরগির মাংস। তো যাই হোক, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমাদের দুপুরে। আর আপুর বাসায় যেই আমার নাকের হচ্ছে ফুলের নিচটাকে আমরা বলি নাকের ফুলের পাঁচকিল, সেই পাঁচকিলটা আমার ভেঙে গেছে। তো মিহিকে বললাম আম্মু চলো এই পাঁচকিলটা ঠিক করে নিয়ে আসি। আর আমি যেখানে থাকি কল্যাণপুরে, সেখানে একটা পাঁচকিল চেঞ্জ করে ১০০-১৫০ টাকা চেয়ে মানে বসে থাকে, পারলে তার বেশিই বলে ফেলে। তো এই জন্য যেহেতু আপুর ওখানে গিয়েছি, এই জন্য ওখানে আমি পাঁচকিলটা চেঞ্জ করে নিলাম, শুধু ৫০ টাকা লেগেছে। তো যাই হোক, সেখান থেকে আসলাম, এসে তো এই যে আপু একদমই শুয়ে আছে, কারণ আপুর শরীরটা একদমই ভালো না। তো ভালো না বলতে আপুর শুধু ঠান্ডা লাগে। ওর সব কিছু টেস্ট করেছি, কোনো রকম কোনো খারাপ রিপোর্ট আসেনি। তো এই সব রিপোর্টই ওর ভালো, কিন্তু তারপরে শুধু ঠান্ডা লাগে আর জ্বর আসে, মানে ঠান্ডা লাগে, শুধু ঠান্ডা লাগে, এটাই সমস্যা। তো আপুকে চা করে দিলাম, আমিও চা খেয়ে নিলাম। এদিকে দুলাভাই বাইরে থেকে আসার পরে দেখি যে ইফতারি আইটেমগুলো নিয়ে এসেছে, কারণ হচ্ছে বর্ণও খেতে চাচ্ছিল যে আঙ্কেল ইফতারি খাবো, কারণ মেহমনিকে নাকি একদিন এরকম বাইরে থেকে মানে কিনে নিয়ে এসে মাখায় খাওয়াইছে, তো এখন সেও খাবে। তো আমার দুলাভাই আমার ছেলে এদের অনেক ভালোবাসে আর কি, তো এই জন্য হচ্ছে ছেলের আবদার সঙ্গে সঙ্গে পূর্ণ করলো, ওর জন্য সেই ইফতারির সব আইটেম নিয়ে এসেছে, সব কিছু মাখিয়ে দিলাম। আর এইদিকে অনেক কারেন্টের সমস্যা করে, তো হঠাৎই কারেন্ট চলে গেছে। তো আমি ছোটো পুচুক নিয়ে রাত্রিবেলায় মানে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর সে তো হঠাৎ অন্য জায়গায় যে একটু কান্নাকাটি করতেছিল তার বাবার জন্য। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।